এই দেখো মামার স্কুল আর এই যে মামা দেখো যাবে এখান থেকে ট্রেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আমরা এসেছি হচ্ছে শুক্রবার দিন, তোমরা তো দেখতেই পেয়েছিলে। তো তখন থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর কালকে একটু শরীরটা ভালো ছিল না, যে কারণে ভিডিও করতে ভালো লাগছিল না। তো বাপের বাড়িতে এসেছি অনেকদিন পর। তো এখন ইচ্ছে আছে যে এখানে কদিন থাকা, যেহেতু পুকুর স্কুলে গর্ভছুটি পড়ে গেছে, তোমাদেরকে আগেই বলছিলাম। তো ইচ্ছা আছে কদিন থাকার, তো দেখি। আর সামনেই হচ্ছে জামাই ষষ্ঠী, ওই জন্য একেবারে জামাই ষষ্ঠীতে তো সেই বাবা মা নেমন্তন্ন করেইছে, তো তখন তো আসতেই হবে। যে কারণে ভাবলাম যে একবারে যাই, জামাই ষষ্ঠী অবধি কাটিয়ে তারপর বাড়ি যাবো। স্নান হয়ে গেছে বাপি, ভাবি এখন স্নান হয়ে গেছে, ভাবি এখন খেলা করছে। কি নিয়ে খেলা করছো তুমি? দুটো চিরুনি নিয়ে। দুটো চিরুনি কার? একটা আমার, একটা তোমার। তাহলে তাহলে এই বলি না, আবার বলে তোমার আমার, তো দুটোই পুকুর চিরুনি। আজকে আমি একটু ভাবছি রান্না করব, মাকে বললাম, তো ভাবছিলাম রান্না করব, তো ওই জন্য এখানে চালটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো বাবা কিছুটা হেল্প করে গেছে, আমিও কিছুটা করলাম। এখানে পেঁয়াজ রসুন কেটেছি, বাবা এই যে গাজর কেটে রেখেছে, গাজর আর বিনস। তো একটু বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর মাংসটা বাবা ধুয়ে রেখে গেছে, তো এখানে মাংসটা ধুয়ে রাখা আছে। তো আজকে রান্নাটা আমিই করবো, মাকে বললাম। তো মাকে বললাম তুমি একটু রেস্ট নাও, বাবাও একটু মানে বাইরে গেছে দরকারে। তো চলো ঝটপট রান্না করে নিয়ে। ভাতটা হয়ে গেছে আর চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি। ফ্রাইড রাইস রেডি। বাবা আর আমি মিলে করেছি। ভাবি এখন খাবার চলে এসেছে। পচো খাবে তো? ব্যথা কোথায়? ও যে বাবা বললে ঠিক আছে পরে কমে যাবে না। বতো বতো বতো, তাতেই খাবো। দুটো বাজে। বাপি কেমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন কেমন? ওরে বাবা রে, বলছে দারুণ। কেমন দেখালি? দেখি রে দিদুনকে, এরকম দেখালো। তুমি বলতে পারো? না না না, আচ্ছা না না না, আচ্ছা চিকেন দিয়ে দেবো। আমাকে খাই দিতে হবে? তুমি একা খেতে পারবে না? টিভি দেখবে আর খাবে, ওখানে মোটু পাতলু হচ্ছে আর এখানে বসে বসে খাচ্ছে, টেবিলে বসবে না, গরম। তো খাওয়া দাওয়া সেরে তারপর বিকেলে একটু রেস্ট নিয়ে দাদা, আমি আর আমার ছেলে তিনজন মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো দাদার অফিস ছুটি ছিল, ওই জন্য দাদা বলল চল তোদেরকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। তো দাদা তো সেরকম একটা সময় পায় না, যেহেতু ওর অফিস থাকে, তো একটু সময় ছিল বলে তাই জন্য আমাদেরকে একটু ঘুরতে নিয়ে গেছিলো। পাপি এই দেখো মামার স্কুল কোথায়, কোনটা বলো তো? হ্যাঁ এই দেখো মামার স্কুল আর এই যে মামা, মামার ইমোশন। তো দাদা ফার্স্টেই আমাদের ঘুরতে নিয়ে এসেছিলো ওর স্কুলের সামনে। তো এটা হচ্ছে ওর হাই স্কুল, তো এখানে 5 থেকে 12 অবধি পড়েছিল। আর এই স্কুলটা হচ্ছে দত্তপুকুরে। তো আমি আর আমার দাদা দুজনেই দত্তপুকুরে পড়তাম। দাদা দত্তপুকুর বয়েজ আর আমি দত্তপুকুর গার্লসে। তো আর দাদার স্কুল থেকে আমার স্কুল খুব একটা দূরত্ব ছিল না, তো প্রায় কাছাকাছি বলতে পারো। আর দেখো এই স্কুলের সামনে একটা ফুচকাওয়ালা বসে, তো এখানে খুব সুন্দর ফুচকা বানায়, ওই জন্য আমরা এখানে ফুচকাও খেয়ে নিলাম। দেখতে পেয়েছো বাবা? হ্যাঁ দেখো যাবে এখান থেকে ট্রেন। চলো এবার আমার স্কুল দেখবে, এতক্ষণ মামার স্কুলের সামনে ছিলে। ওই দেখ গেট করছে, গেট করছে। চল এবার আমার স্কুল দেখাবো। হ্যাঁ চল সামনে। হ্যাঁ তাই বলছি এই জায়গাটা একটু তবুও জমজমাট আছে। এইদিকে আমার স্কুল, ওইদিকে বুঝেছিস ভাবি? ওইদিকে ওই যে ওইদিকে, বুঝলি? চলে গেছে চ। হ্যাঁ যেতাম রাতের বেলা চ। তো আমার স্কুলের সামনে থেকেও আমরা চলে গেলাম, তো একদম পাশেই ছিল স্কুল। তো আর গেলাম না, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। তো তারপর চলে এলাম, এই যে দাদা বলেছিল যে একটা জায়গায় আমাদের খাওয়াতে নিয়ে যাবে, তো দেখো সেখানেই চলে এসেছি। আর এখানে এসে তো পুকুর সেই বায়না, ও কি খাবে। বার্গার খাবি?
ভাগ্নে বলেছে চিকেন বার্গার খাবে, আর মামা এদিকে সেই অনুযায়ী অর্ডারও দিয়ে দিল। আর এই দোকানটার নাম হচ্ছে টিএফসি। তো টিএফসি নাম শুনে আমার কেএফসির কথা মনে পড়লো। তো কেএফসির ভাইই বলতে পারো। এখানে কেএফসির মতনই নানান খাবার পাওয়া যায়, যেমন তোমার চিকেন পপকর্ন, চিকেন উইংস, তারপরে বার্গার, পিৎজা, সব কিছু, মোমোও পাওয়া যায়। তো অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে এলো পুকুর বার্গার। তো দেখো পুকু বার্গার দেখে সেই খুশি, আর এখানে একটু সস দেখা যাচ্ছিল বলে ও সসটা নিয়ে একটু খেয়েও নিল। বার্গারটা যেভাবে সাজানো গোছানো ছিল, তো আমার ছেলে আরেকটু সাজিয়ে দিল, মানে সেখান থেকে অনিয়ন বার করে, মানে ও যেগুলো খাবে না আর কি সেগুলো বার করে বেছে বেছে ফেলে দিয়ে তারপর ও সব কিছু খাবে আর কি। তো সেরকম তো খেলোই না, সব আমরাই খেলাম। তো দু একটা বাইট দিয়ে ব্যাস ওর খাওয়া হয়ে গেছে। আর তারপর দেখো চলে এলাম বাড়িতে। দিদুনকে দে, দিদুনের জন্য কি নিয়ে এসছিস? হ্যাঁ, দিদুনের জন্য মোমো এনেছো। আর এটা কি? কিন্ডার জয় না এটা ওয়ান্ডার জয় নাকি এটা ওয়ান্ডার কিডস? কোথায়? ফ্রিজে। চলো টাটা করো, টাটা করো, বলো গুড নাইট। গুড নাইট বলো, দুজনে গুড নাইট বলো। বলো আমাদের ব্লগ এখানেই শেষ করছি, টাটা। টাটা করো আগে, বলো গুড নাইট, আর লাইক করো, বলো ভালো লাগলে, আর আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টস করো। আর আমাকে তোমাদের কেমন লাগে কমেন্টস করো, বলো। টাটা করো, তুমি করো।